নমস্কার দর্শক বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ আমাদের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু হলো হিন্দু ধর্মে বেশ কিছু নিয়ম আছে যা বিশেষত শাকাহারী ভোজন, তার মধ্যে একটি অন্যতম। বন্ধুরা, আমরা অনেকেই জানি যে পুজো কিংবা কোনো পবিত্র কাজের সময় প্রায় সব ধরনের ফল কিংবা সবজি ব্যবহার করা হয়, কিন্তু বন্ধুরা, কখনো রসুন কিংবা পেঁয়াজ ব্যবহার করা হয় না কেন? এমনকি উপবাসের সময়ও খাওয়া হয় না, কিন্তু কেন? এর পিছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে পেঁয়াজ কিংবা রসুন খেলে মুখ দিয়ে খারাপ গন্ধ বেরোয়। ভগবানের পুজোয় এই পেঁয়াজ রসুন উৎসর্গ করা নিষেধ। এই সম্পর্কে কথিত আছে যে সমুদ্র মন্থনের সময় যখন অমৃত প্রাপ্তি হয়, তখন তা নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়। এই সমস্যার সমাধানের জন্য ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবতা ও অসুরদের অমৃত ভাগ করে দিতে গিয়েছিলেন, কিন্তু সেই সময় রাহু এবং কেতু নামক দুই অসুর দেবতাদের ছদ্মবেশে ছিল। এই কারণে ভগবান বিষ্ণু অজান্তে তাদেরকেও অমৃত দিয়ে বসে, কিন্তু শেষ পর্যন্ত ভগবান বিষ্ণু বুঝতে পেরে তাদেরকে সুদর্শন চক্র দিয়ে তাদের মাথা কেটে ফেললেন। কিন্তু ততক্ষণে বন্ধুরা, অমৃত রাহু ও কেতুর গলায় চলে গিয়েছিল, যে কারণে তাদের দেহ বিনষ্ট হলেও মস্তক অমর হয়ে যায়। বিষ্ণুর চক্রের আঘাতে তাদের মুখ থেকে কয়েক ফোঁটা অমৃত রক্তের সাথে মাটিতে পড়লে সেখান থেকে সৃষ্টি হয় রসুন এবং পেঁয়াজ। এই দুই সবজিকে রাজসিক এবং তামসিক শ্রেণীতে রাখা হয়, যার অর্থ হলো অজ্ঞানতার বৃদ্ধি এবং খারাপ দিকের সূচনা। তাই রসুন ও পেঁয়াজকে অপবিত্র বলে ধরা হয়। তাই কোনো পুজো বা ভগবানের উদ্দেশ্যে রসুন এবং পেঁয়াজ ব্যবহার করা নিষিদ্ধ। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। কোনো পৌরাণিক ঘটনা সম্পর্কে জানতে চান তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।